রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগার ঘটনার পর এমনই আক্ষেপের সুর শোনা গেল সোনাজয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনের গলায়। একসময় দেশের হয়ে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন তিনি, আর আজ ভোটের হার, বিতর্ক আর তারপর বাড়িতে আগুন লাগার ঘটনায় কার্যত বিপর্যস্ত স্বপ্নার জীবন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। শুক্রবার রাত হঠাৎই আগুন লাগে জলপাইগুড়ির রায়গঞ্জের স্বপ্না বর্মনের একটি বাড়িতে। ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যবশত যে বাড়িটিতে আগুন লাগে সেখানে কেউ থাকতেন না, ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কিভাবে আগুন লাগলো? এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? জানা গিয়েছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় স্বপ্না বর্মনের দুটি বাড়ি রয়েছে। একটিতে পরিবার নিয়ে থাকেন তিনি, অন্যটি ছিল পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকতেন না। শুক্রবার রাত 8টা নাগাদ সেই বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ক্ষোভ উগরে দেন স্বপ্না বর্মন। ভোটে হারার পর কেন তার বাড়িতে আগুন লাগলো সেই প্রশ্ন তুলে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের মাত্র 11 দিনের মাথায় স্বপ্নার এই পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলেও। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আগে যদি জানতাম এমনটা হবে তাহলে রাজনীতিতে আসতাম না। এই মন্তব্য ঘিরে এখন নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। তবে অন্যদিকে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি একটু আলাদা। তাদের বক্তব্য, স্বপ্নার পুরনো টিনের বাড়ির সামনে মজুত করে রাখা জ্বালানি কাঠে আগুন ধরে যায়, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দমকল দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আরও জানিয়েছে, বাড়ির ভেতরে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, কেউ আহতও হননি। তবে ঘটনার আসল কারণ কি? সত্যি কি এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে, নাকি এটা নিছকই দুর্ঘটনা? সেই প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসন। একসময় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দেশের গর্ব ছিলেন স্বপ্না বর্মন। রেলের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন নতুন স্বপ্ন নিয়ে। কিন্তু ভোটের পরাজয়ের পর একের পর এক ঘটনায় এখন কার্যত চাপে এই সোনাজয়ী অ্যাথলিট। এই ঘটনার পেছনে আপনার কি মত? কমেন্ট করে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।